দেখেন কামিজ কীভাবে আয়রন করতে হয়, জর্জেট কাপড়। আর এই কাপড় আয়রন করতে গিয়ে কি হয়ে গেল এটা আশা করিনি। আসলে জর্জেট কাপড় আয়রন করা একটা মুশকিল বিষয়, অনেকে এই সিস্টেমটা বোঝে না, যার ফলে অনেকেরই সমস্যা হয়ে যায়। কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আয়রনের হিট কতটুকু লেভেল দিতে হয় ওটার সম্পর্কে অনেকে ধারণা কম থাকে যারা নতুন। তো আমি এটাই বোঝাতে চাইতেছি যে কীভাবে আপনারা জর্জেট কাপড় আয়রন করবেন। আর আশা করি যা দর্জি কাজ করেন অবশ্যই একটা আয়রন রাখার চেষ্টা করবেন, কারণ আয়রনের মান খুব ভালো। আপনার আয়রন করলে জামাটা অনেক সুন্দর হয়, আয়রন ছাড়া জামাটা তেমন সুন্দর হয় না। চেষ্টা করবেন বাসায় একটা আয়রন রাখার জন্য। তো দেখতে থাকেন যে আয়রন কীভাবে করতে হয় এবং এটার মান কীরকম আসে। আমি এটা আশা করিনি যে এরকম হয়ে যাবে কাপড়টা। একটা সুতি কাপড় দিবেন উপরে আয়রন করতে গেলে, বিশেষ করে যারা পিছলা কাপড়, জর্জেট কাপড়, বাটারফ্লাই কাপড়, এই বিষয়গুলো কাপড় একটু খেয়াল রাখবেন যে একটা সুতি কাপড় দিলে আপনার যদি হিট বেশি থাকে তাহলে আপনার পোড়ার সম্ভাবনা থাকে না। কাপড়ের একটা গ্লেজ থাকে, এই গ্লেজটা পরিবর্তন হয় না। আর কাপড়টা না দিলে হয় কি আপনার অল্প হিটের নিচে ধরার সম্ভাবনা বেশি থাকে, তখন কাপড়টা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা প্রথম অবস্থায় অনেক কাপড় পুড়ে ফেলছি। সুতি কাপড় তো হিট তেমন বেশি লাগে, চলে, কিন্তু অনেক সময় আছে শাড়ি কাপড়, পিছলা কাপড়, হালকা একটু সামান্য হিটেই আপনার কাপড় পুড়ে যায়, পরে আরও সমস্যা। কাস্টমার